হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা মেজরের সাথে সাথে মাইনরে নিয়েছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য কিন্তু আজকে আমি 6 সেমিস্টারে MN সি তোমাদের যে 6 রয়েছে পলিটিক্যাল সায়েন্স তার সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই বছর পড়তে হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 199 রুপিস পার মাইনর পেপারের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, এবং তার আগে বলে রাখি আমাদের প্লে স্টোরে অ্যাপও পেয়ে যাবে। পিস্টিকল এডুকেশন ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমরা ইউনিট নাম্বার 1-এ কি কি পড়বে? ইভলিউশন অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। এখানে রয়েছে বিবর্তন, কি ভারতীয় যে শাসন ব্যবস্থা রয়েছে তার বিবর্তন সম্পর্কে আমরা জানবো। রয়েছে কৌটিল্যস অর্থশাস্ত্র, এখানে সপ্তাঙ্গ থিওরি, অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। দেন গুপ্তা পিরিয়ডের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা জানবো, মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। দেন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ সিস্টেম, মনসবদারি সিস্টেম সম্পর্কেও আমরা জানবো। মুঘল শাসন ব্যবস্থা মানে রাজস্ব ব্যবস্থা এবং মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আমরা এখানে জানবো। নেক্সট রয়েছে ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, salient features, significance of government of Indian Act 1935, 1935 সালের যে ভারত শাসন আইন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোও পড়ব। দেন রয়েছে ইউনিট নাম্বার 2, আমাদের রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং তার শাসন ব্যবস্থা। রয়েছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, ইলেকশন মানে ভোট ব্যবস্থা আমরা পড়ব বা নির্বাচন ব্যবস্থা আমরা পড়ব। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অ্যান্ড পজিশন, অর্থাৎ এখানে যে রাষ্ট্রপতির নির্বাচন, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং তার পদমর্যাদা কি রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়ব। রয়েছে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, এখানে তার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী। দেন কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে মন্ত্রিসভা, তার কম্পোজিশন মানে গঠন অ্যান্ড ওয়ার্কিং, কিভাবে কাজ করে মন্ত্রিসভা সেটা সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ক্যাবিনেট তোমার সেক্রেটারিয়েট, এখানে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড রোলস গুলো আমরা পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 3-তে আমরা কি কি পড়বো? এখানে রয়েছে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমাদের রাজ্য সরকার এবং তার শাসন ব্যবস্থা। রয়েছে গভর্নর মানে সরকার বা রাজ্যপাল যাকে আমরা বলছি, তাই না? গভর্নর মানে এখানে রাজ্যপাল, তার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস জানবো আমরা, কি রয়েছে তার ক্ষমতা এবং পদমর্যাদা অ্যান্ড রিলেভেন্স সম্পর্কেও জানতে হবে। চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, তার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অ্যান্ড পজিশন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী এবং তার সঙ্গে সঙ্গে তার পদমর্যাদাটা সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা, অর্থাৎ এখানে রাজ্য মন্ত্রিসভা, কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, ওকে, তার গঠন এবং তার কার্যাবলী আমরা জানবো। স্টেট সেক্রেটারিয়েট, এখানে রয়েছে অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনস, ওকে, অর্থাৎ শাসন এবং তার কার্যাবলীগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 4, লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ এখানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। রয়েছে আরবান লোকাল সেলফ গভর্নেন্স, অর্থাৎ এখানে আরবান বলতে এখানে গ্রামীণ যেটা বোঝাচ্ছে, তোমার স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। ক্যারেক্টারিস্টিক্স অফ 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, অর্থাৎ 74তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে আমরা জানবো 1992 সালে। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে রয়েছে তার কম্পোজিশন মানে গঠন এবং তার ফাংশনস মানে কার্যাবলীগুলো এবং ক্ষমতাগুলো পড়বো। দেন রয়েছে মিউনিসিপ্যালিটিস, এখানে রয়েছে ক্যাটাগরিজ, কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, অর্থাৎ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে মিউনিসিপ্যালিটিস গুলোকে, তার কম্পোজিশন মানে গঠন এবং ফাংশনস মানে এর কার্যাবলীগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে রুরাল লোকাল সেলফ গভর্নেন্স, অর্থাৎ এখানে স্থানীয় বা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়বো, চরিত্র বা বৈশিষ্ট্যগুলো। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে এখানে
73তম সংবিধান সংশোধনী আইনের 1992। ঠিক আছে, নেক্সট রয়েছে কম্পোজিশন, রয়েছে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। অর্থাৎ এখানে কিন্তু আমরা গঠন পড়ব, আমরা ক্ষমতা পড়ব, আমরা কার্যাবলী পড়ব অ্যান্ড কার গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের। তো এই ছিল তোমাদের সিলেবাস। প্রত্যেকটা বিষয় আমি ডিটেলসে তোমাদের পড়াবো, কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হবে সেই অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।